সামনে বিশাল মাঠ, সুন্দর দ্বিতল ভবন, দেখে মনে হবে আধুনিক একটি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু ভিতরে ঢুকলেই বদলে যায় দৃশ্য। শ্রেণীকক্ষগুলো প্রায় ফাঁকা, অনেক কক্ষে ঝুলছে তালা, বেঞ্চের উপর জমেছে ধুলা। অন্যদিকে একটু দূরেই কিন্ডারগার্টেন স্কুল, টিনের ছাউনি, ছোট্ট জায়গা, তবুও সেখানে শিক্ষার্থীদের ভিড়, ক্লাসরুমে সরব উপস্থিতি। এমন চিত্র এখন সাধারণ হয়ে গেছে দেশের অনেক এলাকায়, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে। সরকার শিক্ষার হার বাড়াতে গড়েছে অসংখ্য প্রাথমিক বিদ্যালয়, দিয়েছে ভালো অবকাঠামো, নিয়োগ দিয়েছে প্রশিক্ষিত শিক্ষকও। তবুও নীলফামারীর গ্রামের স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কমছে দিন দিন। রেজিস্টারে শিক্ষার্থীর সংখ্যা অনেক হলেও বাস্তবে ক্লাসে থাকে হাতে গোনা কয়েকজন। কেউ গেছে নানুর বাসা, কেউ অসুস্থ, সেই জন্য। কোনোদিন 10টা, কোনোদিন 15টা, কোনোদিন 3-4টা। আমি অসুস্থ ছিলাম, আম্মু দেরি করে আসলাম, আম্মু হচ্ছে আসতে গেছিল, এই জন্য আসছি। বাসা থেকে স্কুলে ডাকে আনছে, এটাই। কোনোদিন হয়, কোনোদিন হয় না, বসে থাকি আমরা। কোনোদিন একটা ক্লাস হয়, কোনোদিন বসে থাকি, সারা দেখালে বসে না, খেলাধুলা করি। না, আমার যেমন এখানে 18টার মধ্যে আজকে মাত্র 4টা বাচ্চা আসছে। এই যে ক্লাস 4 5 আছে না, যা জিজ্ঞাসা করি আছে না আমি কয়টা ক্লাস নিছি, তারপর 3তে আমার ক্লাস নিয়ে গেছি কিনা, অন্তত সই আছে না খাতা, তাও আমি দেখাইছি। ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের শিক্ষকের মধ্যে কিছুটা হয়তো মনিটরিংয়ের অভাব আছে, আন্তরিকতার অভাব আছে। আমরা তো অফিসকে জানিয়েছি, স্যাররা জানেন, আমাদের কর্তৃপক্ষ জানেন। চারপাশে অনেক ব্রাক এনজিও পরিচালিত অনেক বিদ্যালয় গড়ে উঠেছে এবং আপনাদের এই পাশের সাথেই একটা মাদ্রাসা গড়ে উঠেছে, যার জন্য এখানকার বাচ্চাগুলো বিভিন্নভাবে তারা স্থানীয়ভাবে তাদের অনেকেরই দেখা যাচ্ছে যে ভাইয়ের বাচ্চা আছে, অনেকেরই তাদের নিজের বাচ্চাগুলোকে তারা ব্লক করে নিজের পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় এই এনজিও এবং ব্রাক স্কুল খুলেছে, যার জন্য আমাদের বাচ্চাগুলোকে তারা নিয়ে ওদের স্কুলে চালাচ্ছে আর কি। প্রাইমারি লেভেলে প্রায় 4 থেকে 450 স্টুডেন্ট আছে। আশেপাশে আমাদের আরও কতগুলো প্রাইমারি স্কুল এবং অন্যান্য হাই স্কুলের প্রাইমারি শাখা, মাদ্রাসার ইত্যাদি শাখা আছে, কিন্তু তার পাশাপাশি এরপরও আমাদের এখানে যথেষ্ট স্টুডেন্ট আসে, কারণ আমাদের শিক্ষাদানের পদ্ধতিগত কিছু বিষয় আছে। আমাদের শিক্ষকগণরা পরিশ্রমী, অত্যন্ত পরিশ্রম করেন এবং শিক্ষার্থীদের ফলাফলটার জন্য তারা দিনান্ত পরিশ্রম করেন। এই পরিশ্রমের কারণে যে ফলাফল সন্তোষজনক হয় প্রতি বছর। আশেপাশে অনেক স্কুলে দেখা যায় যে ছাত্র সংখ্যা কম কিন্তু শিক্ষক সংখ্যা বেশি। আমরা চাই যে আমাদের ছাত্র অনুপাতে যদি শিক্ষক সংখ্যা ঠিক থাকতো তাহলে আমাদের পড়াশোনার মান আরও ভালো হতো এবং শিক্ষকরা আরও ভালোভাবে তার পড়াশোনায় বা পাঠদানে মনোযোগ হতে পারতেন। এই সংকট কাটাতে উদ্যোগও নেওয়া হয়েছে। 2টি উপজেলায় চালু হয়েছে মিড ডে মিল কর্মসূচি, তবে এখনো আসেনি আশানুরূপ ফলাফল। কাগজে কলমে অনেক স্টুডেন্ট বিলো 50 আছে, তবে আমরা যে বিলো 50 যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো চিহ্নিত করে আমরা অলরেডি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি যে এই স্কুলগুলোর বিষয়ে সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি হয়তো বা এই স্কুলগুলোকে মার্চ করে দেওয়া হবে, যে স্কুলগুলোতে শিক্ষক এবং শিক্ষার্থী বেশি আছে এমন স্কুলের সঙ্গে। আমাদের জলঢাকা এবং কিশোরগঞ্জে এখানে যে সমস্ত স্কুল আছে এই স্কুলগুলোতে এখন স্কুল ফিডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সমস্ত উপজেলায় যেহেতু স্কুল ফিডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেহেতু সেখানে কিন্তু আমাদের স্টুডেন্টের সংখ্যা, উপস্থিতির সংখ্যা অন্যান্য 4 উপজেলার চেয়ে তুলনামূলক বেশি। নীলফামারী জেলায় মোট 1085টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদ 260টি ও সহকারী শিক্ষকের শূন্য পদ 542টি। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।